শীতকাল পড়ে গেছে আর সন্ধেবেলা টিফিনে যদি এরকম চা বা কফির সঙ্গে স্ন্যাক্স পাওয়া যায় তাহলে খেতে কিন্তু পুরো জমে যাবে। আজকের আমি বানিয়েছি স্প্রিং রোল, তাও আবার চাউমিন আর চিকেন দিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে আমার যা যা উপকরণ লেগেছে সেগুলো কিন্তু আমি পাশে দিয়ে দিয়েছি, তোমরা একবার পজ করে দেখে নেবে। কড়াইতে আমি জল দিয়ে জলটাকে গরম করে নেব। তারই মধ্যে এখানে আমি চিকেনে মাখিয়ে নিচ্ছি লেবুর রস, আর দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো আর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এখন আমরা এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন আমরা চাউমিনটাকে ভিজিয়ে দিচ্ছি গরম জল দিয়ে। গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কড়াইতে আমি এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে কিন্তু চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা একটা পাত্রের মধ্যে এটাকে নামিয়ে রেখে দেব। কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি গাজর আর দিয়ে দেবো এর সঙ্গে ক্যাপসিকাম। এখন আমি সব সবজিগুলোকেই একে একে ভালোভাবে হালকা করে ভেজে নেব। সব কিছু আস্তে আস্তে কিন্তু দিতে হবে, একসঙ্গে দিলে হবে না। গাজর আর ক্যাপসিকামটা প্রায় ভাজা হয়ে এলেই এর মধ্যে আমি দিয়ে দেব বাঁধাকপি কুচিগুলোকে। এখন আমরা ভালোভাবে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর সব কিছুকেই একসঙ্গে ভেজে নেব ভালোভাবে। ভাজার মধ্যে এখন দিয়ে দিলাম অল্প একটু লবণ। লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়তে থাকবো। এখন আমরা ময়দার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা দেওয়ার পরে এর সঙ্গে কিন্তু আমরা অল্প একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করব। কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ভালোভাবে এটাকে ময়াম দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। সবজিটা এখন প্রায় ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কুচি। আদা রসুন কুচিটা একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে এখন ভালোভাবে কিন্তু একসঙ্গে ভাজতে হবে লাল লাল করে। পেঁয়াজটা হালকা ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচিগুলোকে, দিয়ে আবারও একসঙ্গে ভালোভাবে ভাজতে থাকবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিনগুলোকে, যেটা আমরা আগে থেকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা এখানে সিদ্ধও করে নিতে পারো। চাউমিনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে এখন একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করব আর চাউমিনগুলোকে ভেজে নেব। চাউমিনের মধ্যে এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি কুচি, দিয়ে এর মধ্যে আমরা যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। এখন সবজি ভাজাগুলোকেও অ্যাড করে দিলাম। সব কিছু দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো। আমরা যে যে সস দেবো সেগুলোকে আমরা একসঙ্গে করে নিচ্ছি। সয়া সস 3 চামচ, আর দিয়ে দেবো এখানে টমেটো সস 3 চামচ, আর দিয়ে দেবো চিলি সস 1 চামচ। দিয়ে এটাকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে আমরা এই যে চিকেন আর চাউমিনের স্টাফিংয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। ভালোভাবে ভাজা ভাজা হয়ে এলে এখন আমরা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আমরা ময়দাটাকে কিন্তু আগে থেকে ময়াম দিয়ে রেখেছিলাম। এখন আমরা অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটা ময়দার ডো বানিয়ে নেব। আমি ময়দার ডোটা বানিয়ে নিয়েছি। এখন উপর থেকে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। এদিকে কিন্তু কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ঢাকনাটা তুলে ময়দাটা কিন্তু একটু নরম হয়ে গেলে এখন আমরা এখানে ঠিক 4টে টুকরো করে কেটে নিয়েছি। তোমরা দেখো এখানে আমরা বড় বড় করে 4টে ডো বানিয়ে নিয়েছি। এখন আমরা এখানে একটা ডো নিয়ে ভালোভাবে গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে যেমনভাবে রুটি বেলে ময়দার মধ্যে দিয়ে এখন তেমনভাবে রুটির মতো করে বেলে নেব। রুটির মতো বেলা হয়ে গেলে এখন আমরা একটা গ্লাসের মাধ্যমে 4টে, তোমরা দেখো ঠিক এরকম 4টে করে লেচির মতো কেটে নিচ্ছি। তোমরা কিন্তু এখানে গোল যে কোনো কিছু দিয়েই এরকমভাবে কেটে নিতে পারো, বা তোমরা ছোট ছোট ডো তৈরি করতে পারো। তো 4টে ডো এরকম কেটে নিলাম। এখন আমরা কি করব তোমরা দেখতে থাকো। এরকম 3টে ডো উপরে একটু দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে ব্রাশ করে দিয়ে এর মধ্যে আমরা উপর থেকে একটু ছড়িয়ে দেব ময়দা। ময়দা ছড়িয়ে দেওয়ার পরে একের উপর একটা করে ভালোভাবে আটকিয়ে দিয়ে আমরা ঠিক এরকমভাবে বেলের সাহায্যে রুটির মতো করে আবার বেলে নিচ্ছি। এখানে কিন্তু আমি সবগুলোকেই একইভাবে ঠিক এরকমভাবে বেলে বেলে আগে
রেখে দেব। তারপরে কিন্তু আমি একটা করে সেঁকবো। তো এরকম তিনটে তিনটে করে আমার প্রায় অনেকগুলোই বেলা হয়ে গেছে। এখন আমি তাওয়াতে একটা একটা করে দিয়ে সেঁকে নিচ্ছি। আর কিভাবে আমরা ছাড়াই সেটা তোমরা দেখতে থাকো। রুটিটা যখন তোমরা সেঁকে নেবে, সেঁকা হয়ে গেলে তারপর একটা পাত্রের মধ্যে আগে তুলে নেবে, নিয়ে এরকম একটা একটা করে ছাড়িয়ে নেবে। দেখবে খুবই সহজভাবে একটার থেকে একটা গা থেকে ছেড়ে যাচ্ছে। এখন আমরা ওই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি যে স্টাফিংটা আমরা তৈরি করেছিলাম চাউমিন, চিকেন, সবজি দিয়ে, সেই স্টাফিংটা দিয়ে চারিদিকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে আমরা ভালোভাবে এটাকে মুড়িয়ে নেব, যাতে চারিদিকটা ভালোভাবে মুড়ে যায়, কোনো দিক থেকে স্টাফিং বার না হয়ে যায়। দেখতেই পেলে এক এক করে কিন্তু আমরা প্রায় অনেকগুলোই এরকম স্প্রিং রোল তৈরি করে নিচ্ছি, নিয়ে একেবারেই কিন্তু আমরা ভেজে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, ভিডিওটা ভালো লাগবে। তো অনেকগুলো স্প্রিং রোল কিন্তু আমরা এখানে তৈরি করে নিচ্ছি। এদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে, আর তোমরা দেখতে পাচ্ছ কতগুলো স্প্রিং রোল তৈরি করেছি। একে একে কিন্তু সবগুলো আমরা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। স্প্রিং রোল কিন্তু খুব মুচমুচে করে ভাজার কোনো প্রয়োজন নেই বা খুব লাল করার প্রয়োজন নেই। হালকা করে এটা ভেজে নিলেই কিন্তু টেস্টটা ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। দেখতে দেখতে প্রথমবারে স্প্রিং রোলগুলো আমি নামিয়ে নিয়েছি। তারপর আবারও কয়েকটা ছিল, সেগুলোকেও ঠিক একইভাবে ভেজে নিয়ে তুলে নেব পাত্রের মধ্যে। আমি কিন্তু খুব লাল করছি না, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। হালকা করে ভেজে ভেজে নিয়ে এটাকে তুলে নিচ্ছি। গরম গরম স্প্রিং রোল সন্ধ্যের টিফিনে কিন্তু যদি একবার এরকমভাবে বানানো যায়, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর এরকম নানা রকম ভিডিও পেতে আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমাদের ফেসবুক চ্যানেল আমরা খুলেছি, সেটার লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো, অবশ্যই করে কিন্তু ফলো করে নিও। তো চলো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। নমস্কার।